গাড়িটা এখানে সে পাম্পে নিয়ে এসে রাখলাম। এই পাম্পটার নাম তো ভুলে গেছি আমি। অনেকদিন পর আবার এই পাম্পে আসলাম, সৈকত পাম্পে, আমতলী সৈকত পাম্পে গাড়িটা রাখলাম। আর রাস্তার ওপরে আছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ট্রান্সপোর্ট শহীদ কাকা, ওনার সাথে দেখা করি। যেহেতু গাড়ি খালি করছে, ভিতরে সারাদিন লেগে গেছে গাড়ি আনলোড হতে হতে। এখন এই ভিডিওতে চলেন আপনাদেরকে দেখাই দক্ষিণবঙ্গ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড শহীদ কাকার সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। আর অনেকদিন পরে এখানে আসা হলো। হ্যাঁ, কোরবানি ঈদের আগে আসছিলাম, আর আসা হয়নি। এই কাকা বসে আছে অফিসে। আসসালামু আলাইকুম। গাড়ি রাখতে পারছো না? পাম্পে রাখছে কেন? এই গাড়ি মনে হয় হালার পালা টাইনে আল্লাহ আবার কি বুঝতে গেলে দোকান ধরে নাই। ঠিক আছে, হ্যাঁ কোন দিন লোড করছে? আলহামদুলিল্লাহ সকালবেলা 9টা বাজে লোডে যাচ্ছি। কাকা আমি আসলাম তাহলে। লোড করতে যাচ্ছি তালতলি। বিষয়টা দিতে দিতে কথা বলবো, যাক এখন যাই আগে গাড়ি নিয়ে রওনা দিই। পরে বিষয় অন্য তথ্যগুলো কেন এদিক থেকে লোড করলাম, কেন কলাচিপায় যায়নি, সেগুলো নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করতেছি। সামনে যেতে যেতে কথা বলবো, এখান থেকে বাইর হয়ে আগে। শুভ সকাল। এটা হচ্ছে কড়াইবাড়িয়া বাজার, তালতলি রোডে, বরগুনা। কড়াইবাড়িয়া বাজার, সকালবেলা বাজার বসছে। এখানে আসলে টাটকা টাটকা সবজি আর গ্রামের সবজি, সবাই আসছে বাজার করার জন্যে। ভাই একটু টান দেন আগে ভাই। হ্যাঁ, অনেকদিন পর আজকে তালতলি আসলাম, অনেকদিন পর। তুই কতদিন পর আসলি? অনেকদিন পর আসলাম তালতলি। গত বছর তালতলি অনেকগুলো ট্রিপ কাটিয়েছি, সেগুলো দেখাইছিলাম। আর এই বছর আবার এখন ধানের সিজন, আলহামদুলিল্লাহ তালতলির এদিকে ভালো ধান হয়েছে। পটুয়াখালী অঞ্চলে ভালোই ধান হয়েছে। এখন গত বছর যতগুলো ভিডিও আমি দিছি আপলোড, ইনশাল্লাহ চেষ্টা করবো এবছর আরও ভালোভাবে সুন্দরভাবে দেওয়ার জন্য। আপনারা সাথে থাকেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানান, চেষ্টা করতেছি। গত বছর আসছিলাম নতুনহাট বাজারে গাড়ি লোড করার জন্য। এখানে একটা পয়েন্ট আছে, দেখাবো যাওয়ার সময়। একটু নাস্তা করতেছি, সিঙ্গাড়া বানাইছে গরম গরম। আর এখানে দোকানের পরিবেশটা দেখালাম। আসলে গ্রাম তো পাশেই নদী, এই বাম পাশটা নদী। পরে যাচ্ছি যে দেখাবো আপনাদেরকে নতুনহাটের পরিবেশ। গরম গরম সিঙ্গাড়া, তো ঠান্ডা হয়ে গেছে আমারটা একটু। গত বছরও এটা নিয়ে ঝামেলা হয়েছে, মানে এই টার্নিং পয়েন্টটা খুব খারাপ। নতুনহাট এসে এতে ইটের রাস্তা, নতুনহাট অবদার ওপরে, এটা অবদা। এদিক দিকে আসে, এখান থেকে নামার সময় মানে বড় গাড়ি টার্নিং নিতে খুব কষ্ট হয়ে যায়। খুব কষ্ট হয়ে যায়। গত বছর আমি আইছিলাম, তারপরে আসিনি। আজকে যদি আমাকে আগে বলতো যে নতুনহাট থেকে লোড হবে, তাহলে আমি আসতাম না। আমার নতুনহাটের কথা, এই যে বাম্পার এখানে ঘষা লাগিয়েছে, এই যে মাছের এখানে ঘষা লেগে গেছে গাড়িতে।
এখন গত বছর ওই একই সমস্যা ছিল, এই জায়গাটা উঠতে খুব অসুবিধা হয়ে যায়। তো গত বছর তো আমি 250 বস্তা নিয়ে উঠেছি এখান থেকে, আজকে অত নেবো না। আজকে ক্যাপাসিটি 195 বস্তা আমার ক্যাপাসিটি, ওটা নিয়ে যাব। আর এই টার্নিংটা আসলে খুব ডিস্টার্ব। ফিয়ামুল্লাহ ওঠার সময় দেখাবো। তো ধান একটাও আসেনি, এখানে সব আসে একেবারেই নদীর পাশে। এখন এখানে গোসল করার ব্যবস্থা হচ্ছে, নদী জোয়ারে পানি উঠতেছে, এখানে গোসল করতে হবে। আর নদীর ওই পাশে সব ধান, এদিকে প্রচুর ধান হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি ধান হয়েছে। এই শোন দিকাই ধর আমার হাতে মানি ব্যাগ থো। এই জায়গাতে উঠতে খুব অসুবিধা, পার্টি আসতেছে, আসুক দেখি। জি ওরে আল্লাহ, এর বলেন ছায়া আছে বলি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর সরে পাশে আলহামদুলিল্লাহ, এই পটুয়াখালী অঞ্চলে, বরগুনা পটুয়াখালী অঞ্চলে প্রচুর ধান হয়েছে। গত বছরের তুলনায় এই বছর অনেক ভালো ধান হয়েছে, কৃষকের মুখে অনেক হাসি, ব্যবসায়ীরা অনেক খুশি যে আসলে অনেক ধান হয়েছে, এদিকে ভালোই ফসল হয়েছে। গত বছর এত ধান হয়নি, এবছর ইনশাল্লাহ 4-5 মাস সিজন থাকবে। তো চালক ভাইরা এদিকে আসতে পারেন, মালিক কর্তৃপক্ষ ভাইরা যারা আছেন, ট্রাকের ব্যবসা করেন, তারা গাড়ি এখন পটুয়াখালী বরগুনা অঞ্চলে পাঠাতে পারেন। এদিকে এখন ট্রিপটাপ আছে, ভালো ট্রিপটাপ আছে। যত দিন যাচ্ছে মার্কেট একটু বাড়তেছে। গতদিন ঈশ্বরদী দিছিল 70-75 টাকা গেছে, 80 টাকাও গেছে, আর 85-90 এভাবে হয়তো 100 টাকা পর্যন্ত হয় কখনো কখনো। গত বছর পাইনি, গত বছর ধানটা ভালো ছিল না, আবহাওয়ার কারণে ধান ভালো হয়নি। এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে। তো আপনারা সব আসবেন, এদিক থেকে এখন ট্রিপ পাবেন, রেগুলার আসতে পারেন এদিকে। গত 2-3 মাস খুব খারাপ অবস্থায় গেছে আমাদের, আর ইনশাল্লাহ আগামী 4-5 মাস এখন এদিকে ধানের সিজন আছে, এদিকে খেটে মজা আছে, এখন খাটতে পারেন। আমি এখন এদিকেই থাকবো। গত বছর আপনার অনেকগুলো ব্লগ ভিডিওতে দেখাইছি যে আমরা এদিক থেকে অনেকগুলো ট্রিপ খাটেছি। আমি ছিল সেই সময়, তাই না? তো ছিল না সেই সময়, অনেক ট্রিপ খাটেছি, অনেকগুলো ব্লগ ভিডিও দেখাইছি তালতলি অঞ্চল থেকে। আবার ইনশাল্লাহ শুরু হলো, বছরের প্রথমবার আসলাম, আর ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সাথে থাকেন, দেখে থাকেন। মেন ভয় হচ্ছে এখান থেকে উঠে যাওয়ার সময় এখানটা একটু ঝামেলা, উঠতে একটু কষ্ট হয়ে যায়, লোড গাড়ি। সব মিলে এইভাবেই চলতে হবে, কিছু করার নয়, সবসময় ভালো হবে এমন না। আর একটু সামনে রোদের ভিতরে যাচ্ছেন ছায়। আর একটু বলি, আপনার নোংরহাট থেকে কাট হচ্ছিল, কিন্তু নোংরহাটের রাস্তা আরও খারাপ। কালতে এখানে আমাদের এলাকার একটা গাড়ি গেছে, রাস্তা খুবই খারাপ, এই জন্য আমি যাইনি। তারপরে গলাচিপায় যাইনি, গলাচিপায় মার্কেট দিচ্ছে 80 টাকা, আমি আজকে পাইছি 90 টাকা। সত্যি কথা বলতে 90 টাকা বস্তা পাইছি, আর গলাচিপায় দিচ্ছে 80 টাকা। সামনে গলাচিপায় দিচ্ছে হচ্ছে 80 টাকা। তো গলাচিপায় যদি আমি যেতাম, যেহেতু আমি কলাপাড়া অঞ্চলে গাড়ি খালি করেছি, গলাচিপা যেতে গেলে ওই রাস্তাটা শাখারিয়ার থেকে আপ ডাউন প্রায় 50 কিলো রাস্তা, আবার ফেরি ভাড়া আছে 1000 টাকা। সব মিলায় বেশি খরচ হয়ে যেত, আবার ভাড়াটাও কম। এখানে দেখা 90 টাকা পাচ্ছি, ফেরি ভাড়া নাই। তালতলি পর্যন্ত আসতেও প্রায় 30 কিলো রাস্তা, সব মিলে এই জন্য তালতলির দিক থেকে নিলাম। আর গলাচিপা যাওয়া হয়নি, কালকে রেস্ট নিয়েছি, শরীরটা ক্লান্ত ছিল, মাথা ব্যথা করতেছিল, এই জন্য কালকে লোড নেওয়ার চিন্তা ভাবনা করি নাই। আনলোড হতে দেরি হয়ে গেছিলো, সব মিলে ঘুম হয়নি, এই জন্যে রাতে বিশ্রাম নিয়েছি। আজকে ইনশাল্লাহ লোড নিয়ে চলে যাব। তো আপনাদেরকে দেখাচ্ছি এই সফরে পটুয়াখালী তালতলি থেকে খুব সম্ভবত কোথায় মাল দেবে আমরা এখনও জানি না, হয়তো ঈশ্বরদী কিংবা কুষ্টিয়া, খাজানগর এরকম জায়গায় মাল দিতে পারে। তো কোথায় যাচ্ছি সেটা চালান হাতা পাওয়ার পরে জানতে পারবো, সেটা আবার আপনাদেরকে জানাবো। আর সেই সময় পর্যন্ত অবশ্যই আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ। এখন যেহেতু এখানে আসি, গোসল করার জায়গা, ওই পাশে একটা কল ছিল না আমি স্যার, গত বছর তো ওই পাশে একটা কলে মনে হয় গোসল করেছিলাম, আছে কোথায়? নাহলে এই সর্বশেষ হয়তো এই নদীতেই নামতে হবে। আসলে পরিবেশটা গ্রাম্য পরিবেশ, একটু অন্যরকম, অনেকটা সুন্দরবনের মতন দেখাচ্ছে এই এলাকার পরিবেশটা। আমাদের সাতক্ষীরা সুন্দরবনের পরিবেশটা যেরকম লাগে, নদীর সাইডে গেলে সেরকম দেখাচ্ছে অনেকটা। মানে অবশ্যই একটা কল আছে, তারপরে দেখি এখানে গোসল করা যায় কিনা। ডুব দিয়ে গোসল করতে হলে খুব ভালো লাগবে নদীর পানিতে। এখানে গোসল করা যাবে, আর গোসলটা এখানেই করবো। অনেক
অনেক জেলে ভাইয়েরা আছে যারা আমাদের মতন এরকম বাইরে ঘুরে বেড়ায়, মানে নদীপথে নদীতে নদীতে থাকে, সাগরে মাছ ধরতে যায়, অনেক দিন করে বাইরে থাকতে হয় তাদেরও। বোট নিয়ে চলে যায় মাছ ধরার জন্যে। তাও একটা জিনিস ভালো লাগলো যে আমার 195 বস্তা মাল এখান থেকে লোড হবে না, মানে পুরো গাড়ি লোড নিয়ে উঠতে একটু কষ্ট হয়। এই জন্য এখান থেকে 150 বস্তা কি 140 বস্তা মাল দেবে, বাকিটা রাস্তার উপর উঠলে দিয়ে দেবে। এটা শুনে কিছুটা স্বস্তি পেলাম যে লোড গাড়ি নিয়ে উঠতে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন গোসল করে প্রস্তুতি নিচ্ছি, গোসল করে আসি, একটু বিশ্রাম নেই, কখন লোড হয়, লোড হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। আমি নদী পাড়ে যাও না। রুরাম ভাই কেন দুদিন আমি সহ আসছি, পাকাচ্ছি আমি এরকম করে দিলে। হয়েছে এটা হয়েছে আলহামদুলিল্লাহ, শব্দ হবে না ইনশাআল্লাহ, হয়ে গেছে কমপ্লিট। দরজা খোলা লক। লিভার ভাইরে চলে আসছে, আমি একটু ঘুমাই গেছিলাম, এই যে বাইরে লিভার ভাইরে এসে গেছে, গাড়ি লোড শুরু হবে ওই পয়েন্টের থেকে। তো গাড়িটা লোড করে নিই, এটা হাত মুখ দিয়ে ফেলে এসে চা খেয়ে আসি, সাথে থাকেন। লোড শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে বস্তাগুলো একটু মোটা মোটা একটু মাল হাই হয়ে যাচ্ছে। গহদের নিয়েছিলাম গলাচিপা থেকে, এত মাল হাই হয়নি, এখানে মালটা একটু বেশি হাই হয়ে যাচ্ছে। কিছু করার নেই, বস্তাগুলো একটু ছোটো ছোটো বস্তা আর বেশি মোটা, লম্বা কম, যার কারণে মাল হাই হয়ে উঠতেছে। আর জোরে কাম আর একটুখানে আর একটা টান আর একটা টান দাদা। শুভ সন্ধ্যা। বাদঘাট, জায়গাটার নাম হচ্ছে বাদঘাট, এটা হচ্ছে তালতলি। ধরো আমার দিকে একটু, ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে তো, সরিয়ে আগের দিকে আছে। আচ্ছা, আসলে মেন কথাটা হলো যেখানে আসলাম ছিলাম হচ্ছে নতুন হাট, খেয়াঘাটটার ওখানে। তো ওখান থেকে অল্প কিছু মাল উঠছে, 120 বস্তা মাল, আর বাকি মালটা এই বাদঘাট এখান থেকে উঠবে। হয়তো ট্রলারে আসতেছে, মাল শর্ট কারণে ঝামেলা হয়ে গেছে। এই রাস্তাটা খুব সিঙ্গেল, এই আরও একটা গাড়ি আছে, ওটা দেখা দাও তো। এই যে আরও একটা গাড়ি এখানে লোড হচ্ছে, আর এই গাড়িটা যাবে হচ্ছে আশুগঞ্জ। আশুগঞ্জ যাচ্ছে, এটা মার্কেট দিচ্ছে 150 টাকা, আর আমি ঈশ্বর দিয়ে যাচ্ছি 90 টাকা প্রতি বস্তা প্রতি। এখন কথা হলো, যেটা বলতেছিলাম, এই রাস্তাটা খুব সিঙ্গেল, খুব কষ্ট করেছি, ডালপালাগুলো খালি বারবার লুকিং গ্লাসে লাগতেছে, বাড়ি খাচ্ছে, ওই উপরে বাইরে আছে হুটির উপরে। অসুবিধা কিছু করার নেই, ধানের সময় মাঝে মাঝে এরকম আসতে হয়, তো আর দেরি হয়ে গেছে সব মিলায়। আর এখান থেকে আরেকটু পরে ছাড়বো, অল্প কিছু মাল বাকি আছে, 75 বস্তা মাল উঠলে আমরা ছাড়বো। তো সবাই সাথে থাকেন। শরীরটা খারাপ লাগছে, মাথাটা ভার হয়েছে, মানে নদীতে গোসল করছিলাম, ঠান্ডার কারণে মাথা ভার হয়ে গেছে। এখন আপেক্স টেট নিয়ে আসলাম, একটা ওষুধ খাবো, একটু পানি গরম করব, কফি বানাবো, খাওয়া দাওয়া করবো, আর রাতের বেলা আবার যখন যাব তখন দেখাবো আপনাদের কোথায় আছি। তো সাথে থাকেন, দেখতে থাকেন। হ্যাঁ, এই দিন তো সমস্যা হবে, ধান শর্ট পড়ে গেছে, না শাক করে গেছে, এই যে টোয়াই লইলাম দেখেন না, হ্যাঁ গাড়ি ছাড়া ছাড়বে কি করবো বলেন, পরিস্থিতি আমাদেরও দেরি হয়ে গেল। হ্যাঁ কিছু তো আর নাই দাদা, কষ্ট হইছে মনে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। গেলাম ভাই। আচ্ছা, এখন সর্বশেষ এখন বাজে হচ্ছে 10টা 28। এখন গাড়িটা লোড শেষ হলো, বাদঘাট বাজার থেকে বাকি মালগুলো উঠলো, মানে ওখানে ওই নতুন হাট বাজারে ধান কিছু শর্ট পড়ছিল, মেশিন নষ্ট হয়েছিল, ধান লোড হয়নি, এই জন্য। আর এখান থেকে এখন লোড শেষ হলো, তো রওনা করতেছি। আল্লাহ যহদুর নিয়ে যায় ইনশাল্লাহ ভাই, যহদুর আল্লাহ আমাদেরকে নিয়ে যায়। শরীরটাও খারাপ লাগতেছে, যায় না, আল্লাহ যহদুর
যেতে পারবো। আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। আপনারা দোয়া করবেন, যেতে থাকি, গাড়ি ছাড়ি। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। এই সফরটা আবার অনেক লম্বা সফর, ঈশ্বরদী পর্যন্ত। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। এমন সিঙ্গেল রাস্তা, গাছের ডালগুলো সব ক্যাবিনে বাড়ি খাচ্ছে, লুকিং গ্লাসে বাড়ি খাচ্ছে। এরকম রাস্তাতে গাড়ি ঢুকাইতে খারাপ লাগে, কিছু করার নেই, ঢাকার সময় একটু আসতে হয়। এই যে জোরে বাড়ি খাচ্ছে সিঙ্গেল, এরকম 5-6 কিলো রাস্তা আছে এরকম সিঙ্গেল, তালতলি পর্যন্ত আর কি, বাদঘাট থেকে তালতলি পর্যন্ত। তো ফি আমানিল্লাহ যাই, সিঙ্গেল রাস্তা, বেশি কথা না বাড়াই, সাথে থাকেন, দেখতে থাকেন। আর আবার বড় রাস্তায় বেরিয়ে আবার কথা আলোচনা করব। আসসালামু আলাইকুম। জোহরের নামাজটা এই মসজিদে আদায় করলাম। আর এই পাশে একটা সুন্দর পুকুর আছে, মসজিদের পুকুর। এই যে আমার পিছনে সুন্দর একটা ঘাট বাঁধা পুকুর, কাপড় চোপড় কিছু পরিষ্কার করছি, ওখানে ধুয়ে দিছি, শুকাই যাচ্ছে। মানে পাশে একটা ছোট মাদ্রাসা আছে এই ভিতরটায়, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। তো এখানে গাড়িটা রেখে, এই যে গাড়ি রাস্তার পাশে রাখছি, রেখে এখানে গোসল করলাম। আলহামদুলিল্লাহ নামাজটা এখান থেকে আদায় করলাম, এখন ছাড়বো। আর মেন কথা হচ্ছে এই ব্লগে, এখন আপনাদের কাছে তো মনে হতে পারে কী ব্যাপার এখন এখানে কেন। বিষয়টা হলো, গতকাল রাতে লোড করে বের হওয়ার পর যখন আমি তালতলি পার হয়েছি, তালতলি পার হয়ে এরা হচ্ছে কিছু একটা বাজার আছে, সোনার কী বাজার জন্য ভুলে গেলাম নামটা। যাই হোক, ওই বাজারের কাছাকাছি এসে আমার টায়ার আবার পাংচার হয়েছে। এই জন্য রাতের বেলা যাওয়া হয়নি, মন মেজাজ খারাপ ছিল, এই জন্য ভিডিওটা করে দেখানো হয়নি। ওখানে ঘুমাইছিলাম। পরে সকালবেলা উঠে তালতলি একটা টায়ারের দোকান আছে, কোনো রকম কাজকাম করানো যায়, সেখান থেকে কাজগুলো শেষ করে টায়ারটা লাগায় আবার এই পর্যন্ত এসে এখানে গোসল করে নামাজ কালাম শেষ করলাম। ইনশাল্লাহ আবার গাড়ি ছাড়বো, একটু পরেই গাড়ি ছেড়ে দেবো, মানে এখনই ছেড়ে চলে যাব। তো সাথে থাকেন। যেহেতু পরিস্থিতি, রাতে যাওয়া হয়নি, মন মেজাজ খারাপ ছিল, এই জন্য ভিডিওটা করে আপনাদেরকে দেখানো হয়নি। টায়ার বাস্ট হয়েছে, আল্লাহ রহম করে চেষ্টা করতেছি, দেখি টাকা পয়সা যদি ম্যানেজ করতে পারি, কুষ্টিয়া যে আরেক জায়গায় টায়ার নেওয়া যায় নাকি, খুব চেষ্টা করতেছি। তো দোয়া করবেন, সাথে থাকবেন। আর আমরা রওনা দিই, আমতলি যেয়ে খাওয়া দাওয়া করব। আর সাথে থাকেন, দেখতে থাকেন। এই হলো ট্রাক ড্রাইভারের অবস্থা, পরিস্থিতি। কাপড়গুলো উঠায় নিয়ে আসো, চলে যায়। এখানে দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি শুকায় গেছে। আর নামাজটা এখানে আদায় করলাম, ভালো জায়গার, খুব সুন্দর পরিবেশ, খোলামেলা, এখানে মুক্ত পরিবেশ, পাশে মাদ্রাসা, যেহেতু মাদ্রাসার ছাত্ররা সাথে নামাজ পড়লাম এখানে। তো সবাই সাথে থাকেন আর দেখতে থাকেন। আবার রাতে সফর আছে, অনেক লম্বা জার্নি। আমরাগাছিয়া ব্রিজ, মানে আমতলি থেকে তালতলি যাওয়ার সময় একটা ব্রিজ আছে, স্টিল ব্রিজ। ব্রিজটা দীর্ঘদিন ধরে খারাপ, আপনার যাওয়ার মধ্যে তো ভয়ই লাগে, কিছু করার নেই। অবস্থা হেভি খারাপ ভাই, দেখেন বিপজ্জনক। আর আমি আমার তরফ থেকে সব চালক ভাইদের কাছে অনুরোধ, এই আড়বাঙ্গিয়াসের যে ব্রিজ, তালতলি রোডে কেউ ঢুকবেন না, খুব বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে ব্রিজটা। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং যারা মালিক ভাইরা আছেন, যাকে ব্যবসা করেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা মানে এই রোডে গাড়ি ঢুকাবেন না, খুব বিপজ্জনক, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খুব খারাপ অবস্থা ব্রিজের, আমি ব্রিজটা নামা পর্যন্ত আর যাবো না, ফাইনাল।
এত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই আমার। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করব। তো এই ভিডিও শুধু লোড পয়েন্ট সম্পর্কে দেখালাম, মহাসড়কের পরিবেশ সম্পর্কে যদি সম্ভব হয় আর একটা নতুন ভিডিও করে আপনাকে দেখানোর চেষ্টা করব। আসলে শরীর মন মেজাজ কোনোটাই ভালো নাই, এই জন্য হয়তো নাও হতে পারে, তো কিছু মনে করবেন না। তালতলি থেকে লোড করলাম, সেই লোডিং পরিবেশ, ট্রান্সপোর্ট কিভাবে যেতে হয়, সুবিধা অসুবিধা সবগুলো দেখানোর চেষ্টা করলাম। আর রাস্তার দুই পাশ থেকে কত সুন্দর ধান হয়েছে, আশা করি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। আরও নিজের চোখে দেখলে আরও ভালোভাবে বোঝা যেত। আর এই তালতলি রাস্তা গত বছর যখন আসছি তখন ভালো মন্দ মিলায়ে ছিল, খারাপ ছিল বেশি অংশ, এখন তো অনেকগুলো ভালো হয়ে গেছে। এই কিছু কিছু জায়গায় কার্পেটিং বাকি গেছে। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে গাড়ি ছাড়বো ইনশাল্লাহ। এখন ট্রান্সপোর্ট অফিসে যেয়ে চালান নেব, তাদের সাথে দেখা করব, সৈকত পাম্পে থাকবো, ওখান থেকে রওনা করবো। তো সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।